জিও এডু অনলাইন ক্লাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের ক্লাস 11-এর ভূগোলের প্রথম চ্যাপ্টার স্বাস্থ্যরূপে ভূগোল এই অংশে আমরা ভূগোল সংক্রান্ত বিষয় অর্থাৎ ভূগোল কি এবং ভূগোলের শ্রেণীবিভাগ, ভূগোল শাস্ত্রটাকে কত রকমভাবে ভাগ করা হয়েছে সেটা আজকে আমরা বিস্তারিত জানব এই ভিডিওতে। দেখো, জিওগ্রাফি শব্দটি বাংলা শব্দ কিন্তু ভূগোল, আর ইংরেজি শব্দ হচ্ছে জিওগ্রাফি। প্রথমে বাংলা শব্দটা হচ্ছে ভূগোল। ভূ শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, আর গোল শব্দের অর্থ হচ্ছে গোলাকার। অর্থাৎ পৃথিবী গোলাকার এই বিষয় সংক্রান্ত নিয়ে যে যে সাবজেক্টে আলোচনা করা হয় অর্থাৎ বিষয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ভূগোল। এবার আমরা চলে আসবো জিওগ্রাফি, যেটা ইংরেজি শব্দ জিওগ্রাফি। এই জিওগ্রাফি শব্দটা কিন্তু প্রথমে জিওগ্রাফি ছিল না। প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে গ্রিক শব্দ জিওগ্রাফিয়া। এই জিওগ্রাফিয়া থেকে কিন্তু জিওগ্রাফি এসছে। এবার এর জিওগ্রাফিয়া শব্দটির আমরা মানে খুঁজব। এই জিওগ্রাফিয়া শব্দটা গ্রিক শব্দ থেকে এসছে। একটা শব্দ হচ্ছে জিও এবং অপর একটা শব্দ হচ্ছে গ্রাফোস, কেউ কেউ বলে থাকেন, কেউ কেউ বলে থাকেন গ্রাফেন। তাহলে এই জিওগ্রাফি শব্দটি জিওগ্রাফিয়া থেকে এসছে। আর এই জিওগ্রাফিয়া শব্দটা দুটো শব্দ, একটা জিও এবং আর একটা হচ্ছে গ্রাফোস বা গ্রাফেন। এবার এই জিও শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। গ্রিক শব্দ জিওর অর্থ হচ্ছে পৃথিবী, আর গ্রাফোস বা গ্রাফেন এই গ্রিক শব্দটিতে অর্থ হলো বর্ণনা। অর্থাৎ পৃথিবী সম্পর্কে বর্ণনা করে যে সাবজেক্ট বা বিষয় সেটাই হলো জিওগ্রাফি। এটা 234 খ্রিস্টপূর্বাব্দে বিজ্ঞানী দার্শনিক অ্যারোস্থেনিস প্রথম এই শব্দটি ব্যবহার করেন, যে জিওগ্রাফিয়া শব্দটা। তাহলে আজকে আমরা এখন এই মুহূর্তে জিওগ্রাফি শব্দটি কোথা থেকে এসছে এবং জিওগ্রাফি শব্দটি অর্থ আমরা জানলাম। এবার কিন্তু আমরা জানব যে মূল যে কথাটা, যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো জিওগ্রাফি সাবজেক্টটা কত রকমভাবে ভাগ করা হয়েছে। এই জিওগ্রাফি সাবজেক্টটা ভাগ কত রকম করা হয়েছে সেটা আমরা জানবো এখন। দেখো, এই ভূগোল, বাংলাতে ভূগোল, এই সাবজেক্টটাকে দু রকমভাবে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে প্রণালীবদ্ধ ভূগোল, আর একটা হচ্ছে আঞ্চলিক ভূগোল। এটা হচ্ছে সিস্টেমেটিক জিওগ্রাফি এবং অপরটা হচ্ছে রিজিওনাল জিওগ্রাফি। প্রথম দুটি ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে সিস্টেমেটিক প্রণালীবদ্ধ ভূগোল এবং অপরটি হচ্ছে আঞ্চলিক ভূগোল। প্রথম যে ভূগোলের অংশটা প্রণালীবদ্ধ ভূগোল, এটাকে কেন প্রণালীবদ্ধ বলা হয়েছে বা সিস্টেমেটিক বলা হয়েছে, তার কারণ এখানে যে ভূগোলের শ্রেণীভাগের যে অংশগুলো আছে অর্থাৎ যে বিষয়গুলি আছে এই শ্রেণীভাগে, সেগুলি একটি সিস্টেম আমরা কি বলি, একটার সঙ্গে আরেকটা জুড়ে থাকা। এই একটার সঙ্গে একটা জুড়ে থাকা যে বিষয়গুলি আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে সমস্ত প্রাকৃতিক বিষয় আছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এই প্রণালীবদ্ধ ভূগোলে আমরা আলোচনা করব। এই প্রাকৃতিক বিষয় যেমন প্রাণী, উদ্ভিদ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু এই প্রণালীবদ্ধ ভূগোল অর্থাৎ সিস্টেমেটিক জিওগ্রাফিতে আলোচনা করব। তার কারণ সিস্টেমেটিক কথা হলো একটার সঙ্গে আরেকটা জুড়ে থাকা। এখন আমরা দেখব এই প্রণালীবদ্ধ ভূগোলের মধ্যে কি কি আছে। দেখো, আমি ছবিতে দিয়ে দিয়েছি। এখানে প্রণালীবদ্ধ ভূগোলে প্রথমত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, দ্বিতীয় হচ্ছে জীব ভূগোল এবং তৃতীয় হচ্ছে মানবিক ভূগোল। অর্থাৎ প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল এবং মানবিক ভূগোল। এবার প্রাকৃতিক ভূগোলে আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয় এবং তাদের আলাদা আলাদা বিভাগ করা হয়েছে। যেমন জ্যোতির্বিজ্ঞান ও গণিত ভূগোল, ভূগাঠনিক বিদ্যা ও ভূমিরূপ বিদ্যা, এগুলো প্রাকৃতিক বিষয়। আবহাওয়া ও জলবায়ু বিদ্যা, জলবিজ্ঞান, সমুদ্রবিজ্ঞান, মৃত্তিকা ভূগোল, এগুলো হলো প্রাকৃতিক ভূগোলের অংশ অর্থাৎ ভূগোলের প্রাকৃতিক অংশ। এবার জীব ভূগোলে আমরা দেখব কি কি আছে।
জীব ভূগোলে আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদ ভূগোল আছে, প্রাণী ভূগোল আছে, মানবীয় বাস্তু সংস্থান আছে এবং পরিবেশ ভূগোল আছে। এগুলো হলো জীব ভূগোলের মধ্যে অংশ। আর শেষ যে ভাগটা করা হয়েছে সেটা হচ্ছে মানবীয় ভূগোল, অর্থাৎ আমরা মানুষ সমাজ নিয়ে যে যে বিষয়গুলি আছে সেইগুলি এই আলোচনার মধ্যে রয়েছে। মানবীয় ভূগোলের মধ্যে কি কি আছে? রাশিমাত্রিক ভূগোল, অর্থাৎ রাশি সংক্রান্ত ডাটা সংক্রান্ত বিষয়, সামাজিক ভূগোল, কালচারাল যে জিওগ্রাফি সেটা, জনসংখ্যা পপুলেশন জিওগ্রাফি, জনবসতি সেটেলমেন্ট জিওগ্রাফি, সাংস্কৃতিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, ঐতিহাসিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল। এই ভূগোলে শ্রেণীভাগ করা হয়েছে। আবার এদেরকে আবার আলাদা আলাদা ভাগ করা হয়। অর্থনৈতিক ভূগোলটাকে যেরকম আবার ভাগে দেখানো হয়েছে, গ্রাম ও নগর পরিকল্পনা, পর্যটন ভূগোল, কৃষি ভূগোল, শিল্প ভূগোল, পরিবহন ভূগোল ও বাণিজ্য ভূগোল। তাহলে এইগুলো হলো প্রণালীবদ্ধ ভূগোলের অংশ। এবার আমরা আঞ্চলিক ভূগোল নিয়ে দেখব যে আঞ্চলিক ভূগোলে কি কি শ্রেণীভাগ রয়েছে। আঞ্চলিক ভূগোলে দেখো, আঞ্চলিক ভূগোল আমরা এখানে দেখিয়েছি। আঞ্চলিক ভূগোলকে আমরা 4 ভাগে দেখিয়েছি। আঞ্চলিক অধ্যয়ন বা এলাকা অধ্যয়ন, আঞ্চলিক উন্নয়ন ডেভেলপমেন্ট সংক্রান্ত, আঞ্চলিক বিশ্লেষণ সংক্রান্ত এবং আঞ্চলিক পরিকল্পনা সংক্রান্ত, রিজিওনাল প্ল্যানিং সংক্রান্ত বিষয়। এবার এই আঞ্চলিক অধ্যয়ন অংশটাকে আবার মাইক্রো আঞ্চলিক অধ্যয়ন, মেসো আঞ্চলিক অধ্যয়ন, মাইক্রো আঞ্চলিক অধ্যয়ন, ম্যাক্রো, মেসো এবং মাইক্রো আঞ্চলিক অধ্যয়ন, এই 3টি ভাগে ভাগ করা হয়েছে। আর কি আছে? আঞ্চলিক পরিকল্পনা যেটা আছে তাকে দেশ বা গ্রামীণ পরিকল্পনা আর শহর বা নগর পরিকল্পনা এইভাবে আমরা ভাগ করেছি। তাহলে এই ভিডিওতে আমরা প্রথমে দেখলাম ভূগোল শব্দটি কোথা থেকে এসছে, অর্থাৎ জিওগ্রাফি শব্দটি কোথা থেকে এসছে সেটা আমরা জানলাম, এবং ভূগোলের যে শ্রেণীভাগ, ভূগোল শাস্ত্রটাকে যে শ্রেণীবিভাজন করা হয়েছে সেই শ্রেণীবিভাগটা আমরা এখানে জানলাম। আশা করি ভিডিওতে বোঝাতে পারলাম। কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবে সমস্যা কথা, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।